71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়, সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। উপস্থিতি আমাদের প্রধান আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, এলাকার 15 বছরে আমাদের শত শত নেতাকর্মী, আরো বিভিন্ন রাজনৈতিক দলের, এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে, বহু মানুষকে হত্যা করেছে, খুন করা হয়েছে, বহু হাজারো লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। শুধু সেই সময় নয়, এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে, তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি। আমাদের ভয় আমাদের দল করতো, তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল, এরকমও মানুষ আছে। শুধু এই যে 2024 সালের 5ই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে স্বৈরাচারকে যে বিদায় করেছিল, সেই সময় 1500 মানুষকে হত্যা করেছে, তার মধ্যে তাহলে প্রিয় ভাই বোনেরা, এই যে ভোটের অধিকার, গত 15 বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে আপনারা পারেননি গত 15 বছর, সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন, এই অধিকারটা তো তাহলে 12 তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে না? এখন কখন যাবেন ভোট দিতে? কখন যাবেন? সকাল সকাল? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সকাল সকাল হইল না, তাহাজ্জুদের সময় উঠতে হবে। এইবার তাহাজ্জুদের সময় উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বে। পারবেন? ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যেই এলাকার। কেন কথাটা বললাম? কথাটা এই কারণে বললাম যে গত 15 বছর যেমন আমির নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে, মনে আছে না? মনে আছে, আপনাদের ভোট দিতে দেয় নাই। ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে। পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে, তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে। এই সরকার সেটা পূরণ করেছে, সবটা না পেলে অনেকটা করেছে, কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটটা সরিয়ে ফেলাছে। দেখেছেন আপনারা খবরটা? খবরটাতে কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে। আবার কি ষড়যন্ত্র হচ্ছে? ষড়যন্ত্র বিভিন্ন মা বোনদেরকে দিয়ে, নিরীহ মা বোন যারা ভোটার, গিয়ে তাদের এনআইডি নাম্বার নিচ্ছে, গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে। শুনেছেন না এই খবর? এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে? সবাই শুনছেন? তাহলে ভাই আর বলে কি হবে, আপনারা তো জানেনই সব ঘটনা। তাহলে শেষ করে দেই? বলবো? আচ্ছা, তাহলে এখন এই যে নিচ্ছে, এখন যারা নিচ্ছে তারা কারা জানেন? এই যারা নিচ্ছে, এই যে মা বোনদেরকে, নিরীহ মা বোনদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাবার্তা বলছে, এরা 71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়,
সেই সময় তাদের একটি ভূমিকা ছিল। কি ভূমিকা ছিল? এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল, কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে, এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল, দেশের স্বার্থের বিরুদ্ধে। এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না, দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল, এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন। তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন। তাদেরকে বাংলাদেশের মানুষ 50 বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস, তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি, শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না। এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে, এলাকার উন্নয়নের জন্য কাজ করবে, দেশের মানুষের জন্য কাজ করবে।